শুভ নববর্ষ, সবার মঙ্গল হোক এই প্রত্যয় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে বৈশাখের একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ, এইটা হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটা দিন এবং বাঙালির এমন কোনো মানুষ নেই, এমন কোনো বাঙালি নেই যারা পহেলা বৈশাখ পছন্দ করে না। পহেলা বৈশাখের দিন আমি বাসায় বসে উদযাপন করব, এইটা আমি কখনোই চিন্তা করতে পারি না। ছোটবেলা থেকেই হচ্ছে পহেলা বৈশাখের দিন নানা প্রোগ্রাম থাকতো। তো ছোটবেলায় যখন শিশু একাডেমিতে ক্লাস করতাম তখন তো শিশু একাডেমিতে প্রোগ্রাম থাকতো বা নাটকের প্রোগ্রাম থাকতো। তো এখন হচ্ছে যেহেতু আমি বড় হয়ে গিয়েছি, তো বাচ্চাদের প্রোগ্রাম তো এখন আমি করাই হচ্ছে না, কিন্তু আমি বাসায় বসে থাকতে চাই না। তো পহেলা বৈশাখের দিন বের হয়ে পড়েছি একটু ঘুরে দেখবার জন্য, আর সাথে করে আপনাদেরও নিয়ে আসলাম। আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় পহেলা বৈশাখ খুব ঝকঝকে এবং রঙিন একটা দিন। এই রঙিন দিনটাকে আরো রঙিন করে দেয় সুন্দর সুন্দর মানুষগুলো। পহেলা বৈশাখের দিন রাস্তায় বের হলে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখা যায়, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং সবাই এত সুন্দর করে বাঙালিয়ানা সাজে, মানে দেখলেই হচ্ছে আসলে চোখটা জুড়িয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। তো আমি এখন চলে এসেছি শিশু একাডেমিতে। শিশু একাডেমিতে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলা সারা বছরই থাকে, তো আজকে একটু ভিড় বেশি, মানুষজন বেশি বের হয়েছে। তো আমি শিশু একাডেমিতে চলে আসলাম। জানি না আজকে ভিতরে কি প্রোগ্রাম হচ্ছে, যেহেতু ঈদের ছুটি চলছে এখন, তো সেই তুলনায় মানুষজন খুবই কম। মানে পহেলা বৈশাখে যে একটা আমেজ থাকে সেই তুলনায় মানুষজন আমি খুব কম দেখেছি। তো প্রথমেই ঢুকে দেখলাম যে একটা বায়োস্কোপে সিনেমা দেখাচ্ছে। তো এইখানে এসে দেখলাম যে বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে, আর আমি ছোটবেলা থেকে দেখে এসেছি পহেলা বৈশাখে এই শিশু একাডেমির ভিতরে খুব সুন্দর একটা মেলা হয়। তো এবার কোনো মেলা হয়নি, কারণ হচ্ছে ঈদের ছুটি চলছে, যার কারণে একটা স্টলও এখানে বসে, মোট কথা মেলাই বসেনি। তো আমি এখান থেকে জাস্ট একটু ঘুরে বের হয়ে গেলাম, যেহেতু ভিতরে কিছু নেই। তো এখন আমি যাব হচ্ছে টিএসির দিকে। তো যাবার পথে হচ্ছে যে স্টলগুলো ছিল বাইরে, সেই স্টলগুলোর মধ্যে বাইরে আরেকটু সাজিয়ে টাজিয়ে তারা মেলার মতো তৈরি করেছে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে টিএসি তে, কারণ ভেতর থেকে কোনো রিক্সায় চলতে দিচ্ছে না, ওইখান থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। তো প্রচন্ড গরম পড়েছে, তারপর হচ্ছে মানুষজন খুব সুন্দর করে সেজে গুজে বের হয়েছে। আর যেটা বলছিলাম, আমার পহেলা বৈশাখ শুরু হয়েছে সকাল 11টায়, যার কারণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আমি আজকে মিস করেছি। মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় বের হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, জাস্ট আমি এখন সুন্দর সুন্দর মানুষ দেখছি আর রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। তো এইখানে হচ্ছে কালী মন্দিরের ভিতরে একটা মেলা হচ্ছে, কিন্তু অনেক গরম লাগছে আমার, আর ওইখানে একটু ভিড় দেখলাম, তাই আমি আর ওখানে ঢুকলাম না। এই পাশ দিয়ে চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে। এইখানে কিছু খাবারের দোকান রয়েছে, তো এইখান থেকে একটু খাবার নিলাম। এইখানে একটু ভিড় রয়েছে, মানুষজন আছে এবং সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আর কিন্তু ভিড় অনেকই কম, মানে পয়লা বৈশাখ মানে যেরকম মানুষ থাকে সেই তুলনায় মানুষ খুবই কম। এইখানেও আসলে ছোটখাটো একটা মেলার মতো দেখা যাচ্ছে। তো ওই দিকে তো কালী মন্দিরের ভেতরে হচ্ছে একদম জায়গা নিয়ে দোকান বসিয়ে, মানে দোকান তৈরি করে হচ্ছে মেলা হচ্ছে, তো ওইখানে আর যায়নি। তো এইখানে আসার পর দেখলাম যে এখানে জাস্ট একটু ভেঙে ভেঙে খাবারের দোকান রয়েছে, চুরির দোকান রয়েছে এবং হচ্ছে দেখলাম যে নাগরদোলা রয়েছে। তো ওই দিকটা তো আমি যাব এখন। তো এইগুলো তো দেখতে আসলে ভীষণ ভালো লাগে, সবকিছুই খুব রঙিন লাগছে, আর সবাই ফুল বিক্রি করছে, সবাই ফুল পড়ছে। তো এইগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো নাগরদোলা তো উঠতে চেয়েছিলাম, কিন্তু এত বেশি লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, এতক্ষণ মানে গরমের মধ্যে দাঁড়াতে ইচ্ছে করছিল না। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন, মানে এই দিনটা হচ্ছে সমস্ত বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত যত সব বাঙালিরা আছে তারাও কিন্তু এটাকে পহেলা বৈশাখ হিসেবে পালন করে। শুধু ঢাকার মানুষজনই না, আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি সবাই হচ্ছে একসঙ্গে হচ্ছে এই দিনটাকে পালন করে। এবং এই পহেলা বৈশাখ হচ্ছে পুরান ঢাকার সর্বপ্রথম পালন করা হয়।
পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরা সম্প্রদায়ের হাতে। ঢাকা ইউনিভার্সিটি থেকে যে মঙ্গল শোভাযাত্রাটার আয়োজন করা হয়, এটা হচ্ছে 2016 সালে এটাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য বলে ইউনেস্কো ঘোষণা করেছে। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে পহেলা বৈশাখের আগের দিন হচ্ছে রাত 12টা থেকে ভাবে যে পহেলা বৈশাখ শুরু হয়েছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। পহেলা বৈশাখটা হচ্ছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই হচ্ছে নতুন দিনের শুরু হয়, ওইভাবে হচ্ছে নতুন বছর শুরু হয়। তো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আসলে এই পহেলা বৈশাখটা শুরু হয়। আমার মায়ের কাছ থেকে পহেলা বৈশাখ সম্পর্কে একটা গল্প শুনেছি। গল্প না ঠিক, মানে ওনারা যখন ছোটবেলায় ছিল বা ওনাদের সময় হচ্ছে এটা ঘটতো। তো ওনাদের এলাকাতে হচ্ছে যত দোকানপাট ছিল পুরান ঢাকাতে, মুদির দোকান বলেন বা অন্যান্য ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো ছিল, তো ওই এলাকার মধ্যে সাত সকালে হচ্ছে মিলাদ পড়ানো হতো এবং প্রত্যেকটা দোকানে হচ্ছে মিষ্টি দেয়া হতো। এক একটা প্যাকেটে হচ্ছে মিষ্টি, মানে মিলাদে যে সমস্ত জিনিসপত্র থাকে আর কি, সেগুলো দিয়ে হচ্ছে প্যাকেট তৈরি করে হচ্ছে সবাইকে দেয়া হতো এবং হালখাতার একটা বিষয় ছিল। তো এই বিষয়টা আসলে এখন দেখা যায় না, বা আমিও দেখিনি এই বিষয়টা। আগে তারা নাকি প্রত্যেকটা পহেলা বৈশাখে হচ্ছে এরকম মিষ্টি খেতে পারতো। তো এইটা হচ্ছে মানে আমি দেখিনি। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। দিনের সাথে সাথে পহেলা বৈশাখের হয়তো বা কিছু রীতি চেঞ্জ হচ্ছে, বা এখন তো অনেক কথা বলছে পহেলা বৈশাখ নিয়ে। যাই হোক, আমি ওই দিকে না যাই। তো পহেলা বৈশাখ আমার ভীষণ পছন্দের একটা দিন, আমার মতো অনেক বাঙালি মানুষের পছন্দের একটা দিন। তো আমি আসলে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি চারুকলাতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যে আয়োজন হয় সেটা চারুকলা থেকেই করা হয়। মানে আজকে হচ্ছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তিতে হচ্ছে তার আগে থেকে আসলে শুরু করা হয়। তো আমি যেহেতু অনেক দেরি করে বের হয়েছি বাসার থেকে, তো যার কারণে আসলে আমি মঙ্গল শোভাযাত্রা যে ব্যাপারটা ছিল, মঙ্গল শোভাযাত্রাটা আসলে আমি দেখতে পারিনি। তো কিছু করার নেই, আমি জাস্ট একটু ঘুরছি, চারুকলার ভেতরে আসলাম। তো ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর এইখানে এই পন্ডটার মধ্যে এত ছোট ছোট মাছ রয়েছে, আসলে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ভীষণ সুন্দর। পহেলা বৈশাখটা আসলে কিভাবে আমাদের সংস্কৃতিতে এসেছে বা কিভাবে চালু করা হয়েছে, এটা যদি আসলে একটু জানতে চাই, তো একটু পেছনের দিকে আসলে খোঁজ নিতে হবে। ভারতবর্ষে প্রথম যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, মানে সম্রাটরা হিজরি যে পঞ্জিকা ছিল সে অনুসারে হচ্ছে কৃষি পণ্যের খাজনা আদায় করত। হিজরি সন হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল হওয়াতে তার কৃষি ফলনের সাথে মিলতো না, মানে যখন কৃষির যে ফলগুলো উঠতো তখন আসলে ওই চাঁদের সাথে মিলতো না। তো এতে করে হতো কি, যে কৃষকরা খাজনা ওই অসময় হচ্ছে তাদেরকে খাজনা পরিশোধ করতে হতো। সম্রাট আকবর তো এই খাজনা যাতে সুষ্ঠুভাবে পরিশোধ করতে পারে সেই জন্য হচ্ছে বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেয়। এরপর হয় কি, সম্রাটের আদেশে মানে রাজকীয় যত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তারা হচ্ছে আরবি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম মানে বিনির্মাণ করেন। এটা করা হচ্ছে হয় 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ। ওই তখন থেকে হচ্ছে বাংলা সন গণনা শুরু করা হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবর যখন সিংহাসনে বসেন, তখন থেকে আসলে এটা শুরু করা হয়েছে। প্রথমে হচ্ছে এই সনটার নাম ছিল ফসলি সন।
পরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়, পরে হচ্ছে এটাকে বঙ্গাব্দ বা বাংলা নামে পরিচিত করা হয়। আকবরের সময়কাল থেকে আসলে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে হচ্ছে বাংলা চৈত্র মাসের শেষের দিনে মানে খাজনা দিত, মানে সকল পণ্যের খাজনা, মাসুল বা শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকতো। এর পরদিন হচ্ছে মানে পহেলা বৈশাখ। তখন হচ্ছে বৈশাখে ভূমির যে মালিকরা ছিল তারা নিজ নিজ অঞ্চলে অধিবাসীদের মানে যারা তাদের অঞ্চলে কাজ করত তাদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করা হতো। মানে একটু আগেই যে আমি বলছিলাম যে মিষ্টি দেওয়া হতো, তো ওইটা হচ্ছে ভূমি মালিকরা প্রথম এটার আপ্যায়ন করে। তো ওইখান থেকে হচ্ছে এই উৎসবটার আয়োজন শুরু হয় আর কি। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ বর্তমানে হচ্ছে এই পর্যায়ে এসে পড়েছে। মানে প্রথমে তো আমি বললাম যে কালের পরিবর্তন বা সময়ের সাথে সাথে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের বঙ্গপ্রেমিক মোল্লা মতিন দেওয়ান। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাই হোক, পহেলা বৈশাখটা মানে একদিন দুই দিনে তৈরি হয়নি, এটা অনেক বছর আগের মানে ইতিহাস। এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা সংস্কৃতির সাথে বিবর্তন করতে করতেই হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হতে হতেই হচ্ছে এখন পহেলা বৈশাখ হয়েছে। প্রচন্ড গরম, পাখা নিয়ে ঘুরছে সারাদিন, যতক্ষণই বাড়ি ছিলাম পাখা নিয়ে ঘুরতে হয়েছে। তো একটা জিনিস যেটা দেখলাম রাস্তায় বের হওয়ার পর, যে এখন আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, মানে কোথাও যাতে কোনো অকারেন্স না হয় তার জন্য হচ্ছে একটু পরপর হচ্ছে পুলিশ টহল দিচ্ছে। এবং বাইরের এই রাস্তা দিয়ে যে হাঁটছি, রাস্তা হাঁটার সময় হচ্ছে তারা কোনো খাবারের দোকান আসলে বসতে দিচ্ছে না, যাতে মানুষ স্বাভাবিকভাবে যাতে হাঁটাচলা করতে পারে এবং গ্যাঞ্জাম যাতে না হয়। খাবারের দোকানগুলোকে এই মাঠের ভিতরে দিয়ে দিয়েছে। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি তো বের হওয়ার পর দেখলাম যে এক ভদ্রলোক হচ্ছে মানে বিন বাজাচ্ছে। খুবই মানে একটু অন্যরকম লাগলো, যার জন্য হচ্ছে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো আমি ঘুরতে ঘুরতে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি, এখন বাসায় চলে যাচ্ছি। তো আশা করছি যে আমার আজকের ব্লগটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।